আসলে এখান থেকে আজকে যাব না যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মুখ থেকে না শুনবো যে জাল এবং ইলেকট্রিকের ব্যাপারে আপনারা নিজেরা কিছু করবেন না। বলতে রাজি আছেন? প্রতিজ্ঞা করতে রাজি আছেন? হাত তোলেন। আচ্ছা, কৃষিকাজ করতে গিয়ে বালাইনাশক প্রয়োজনের বেশি, যতটুকু প্রয়োজন তার বেশি ব্যবহার করবেন না। রাজি আছেন? তাহলে হাত তুলেন। আবার আমরা মনে করি যে বাংলাদেশে হাওরের জন্য আমরা গর্ব করি এবং এত সুন্দর একটা, এটা প্রকৃতির এই দান আমরা কোনোভাবে নষ্ট করতে পারি না। তো সেজন্য এটা আমি মনে করি যে একই সাথে প্রাণী সম্পদও, কালকে শুনলাম যে অনেক হাঁস পালন, গরু ছাগল সবই পালন করছে মানুষ। কিন্তু আজকে আপনারা আপনাদের বাড়ি থেকে মহিলাদেরকে নিয়ে আসেন না, আমি একটু দুঃখ পেলাম। সাথে যদি একজন করে মহিলাকে নিয়ে আসতেন তাহলে এই রূপটা আরো সুন্দর লাগতো। কিন্তু ওরা যে কাজগুলো করে বিশেষ করে প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা কিন্তু অনেক ভূমিকা রাখে। বাঁধ উচ্ছের ব্যাপারে অনেক কথা বলছেন, এটা কিন্তু আসলে একটা বিষয়। আমরা আমাদের কর্মকর্তাদের কাছ থেকে যখন রিপোর্ট নেই তারা কিন্তু এই বাঁধের ব্যাপারটা অপরিকল্পিত বাঁধ, এখন ধরেন বাঁধ কতটুকু উঁচু হলে সেটা আপনার জন্য ভালো হবে আর কতটুকু বেশি উঁচু হলে ক্ষতিকর হবে সেই হিসাব তো করতে হবে। এখন পানি সম্পদ ওরা তো হয়তো ইঞ্জিনিয়াররা একটা করছে, একটা ভেবে করছে, কিন্তু সেখানে যেন মৎস্যজীবীদের সাথে কথা বলে উচ্চতা কত হওয়া উচিত সেগুলো যেন ঠিক করা হয়, আগামীতে সেরকম কথা আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন হলো যেই কারণে আমি এই মৌসুমে এই মিঠামইনে আসছি, মানে এই পানি থাকা অবস্থায়, সেটা হলো যে এখানে একটা বলে অল ওয়েদার সড়ক। অল ওয়েদার মানে সারা বছর চলবে, সব মৌসুমে চলবে। কিন্তু আমি দেখলাম যে সেটা পুরোটা না, আপনাদের 3টা উপজেলার জন্য হয়তো সংযোগটা হয়েছে, কিন্তু অন্য জায়গার জন্য পুরোটা হয়নি। তার মানে সেই অর্থে অল ওয়েদার না। হ্যাঁ, আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।